দীর্ঘ ২ বছর পর প্রবাসী হাজবেন্ড আবার প্রবাসে চলে যাবে। এই তো আমরা গ্রামের বাড়িতে এসেছি। আমার হাজবেন্ড যেহেতু বিদেশে চলে যাবে, তার মা বোনের সাথে দেখা করতে এসেছে। বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি আমরা দুজন। তো যাই হোক, আমাদের বাড়িতে প্রথম কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কয়েকটা কাঁঠাল ধরেছে। আর অনেকগুলো আম গাছও কিন্তু আছে। আম গাছে তো প্রায় প্রতি বছরই আম ধরে, তবে এবার আমের পাশাপাশি কাঁঠালও ধরেছে, তাই ডাবল খুশি, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অবশ্য গ্রামে গিয়ে ৪-৫ দিন থেকে ছিলাম। তো যেদিন ঢাকা আসবো তার আগের দিনের ভিডিও এটা। আর যে ঘরের পিছনে একটা লিচু গাছও আছে, আবার পেঁপে গাছ আছে। পেঁপে গাছে কিন্তু অনেকগুলো পেঁপে ধরেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার হাজবেন্ড তার মায়ের সাথে দেখা করতে এসেছে, যেহেতু বিদেশ চলে যাবে। আমার হাজবেন্ডের সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো যাই হোক, তারপরে আমরা পরের দিন সকালে রওনা দিয়েছিলাম। 8:30টার সময় রওনা দিয়েছি। বাসায় আসতে আসতে 12টা বেজে গিয়েছে। আর খুব তাড়াতাড়ি আমরা বাসায় চলে এসেছি, কারণ রাস্তাটা খুবই ফাঁকা ছিল। আর এসে আমি ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে নিয়েছি, জোহরের নামাজ। তারপরে ভাবলাম যে শর্টকাট ইফতার কি বানানো যায়। তো ভাবতে ভাবতে ডিসাইড করেছি যে আজকে আমি শর্টকাট ভাবে ফ্রাইড রাইস রান্না করি চিকেন দিয়ে। তারপরে আমি পোলাওয়ের ভাতটা রান্না করে নিয়েছি রাইস কুকারে। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ময়দার সাথে কোট করে ভেজে নিলাম। চিকেনটা ভাজার পর আমি সেই তেলেই রসুন কুচি দিয়ে দিলাম, তারপর 2টা ডিম দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিমটাকে ঝুরা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি গাজর আর মটরশুঁটি। গাজর আর মটরশুঁটিটাকে আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজির জন্য, আর দিয়ে দিচ্ছি সয়া সস। সবজিটা কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্না করা পোলাওয়ের ভাতটা দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারে পোলাওয়ের ভাতটা রান্না করলে খুবই ঝরঝরে হয়, তাই আমি রাইস কুকারেই রান্না করি। আর রাইসটা যখন আমি রান্না করেছি, সেখানে আমি একটু তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছি, যার কারণে রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। তো এটা দিয়ে আমি আজকের ইফতারটা করে নিব। আর সাথে কিছু ফ্রুটও কেটেছিলাম, আর ফলের জুস বানিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।